আমাদের দাবি ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর 163 নং জেলাভুক্ত পাগলা মৌজাতে পাগলা থানার পাশে স্থাপন করতে হবে। আপনারা অবগত আছেন, গত 1 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাশ সভায় ময়মনসিংহ জেলার পাগলা থানাকে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাগলা থানাকে উপজেলা রূপান্তরিত করার জন্য এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে গণতন্ত্রপ্রেমী ও দেশপ্রেমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 5 মাসের মধ্যে পাগলা থানাকে 8টি ইউনিয়ন নিয়ে উপজেলায় উন্নীত করেন। এতে পাগলা থানার অন্তর্গত 8টি ইউনিয়নের জনগণের প্রাণের দাবি পূরণ হল। নতুন উপজেলা গঠনে দক্ষিণ গফরগাঁওয়ের জনগণ উচ্ছ্বাসিত হলেও স্থানীয় প্রশাসনে ডিসি এবং ইউনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়া মন গড়া এক পেশি প্রতিবেদনের ক্ষুব্ধ আমরা স্থানীয় বাসিন্দারা। কোন রকম গণশুনানি ছাড়া এবং মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবের নির্দেশে উপজেলা সদর দপ্তর তথা অবকাঠামো ও স্থাপনা নির্মাণের স্থান বহুল জায়গায় নির্ধারণ করা হয়েছে, যা মাননীয় সংসদ সদস্যের নিজ বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। অর্থাৎ উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্ব উত্তরে উস্তি ইউনিয়নে নয়াবাড়ি মৌজায় নির্ধারণ করা হয়েছে, যা গফরগাঁও ইউনিয়নের সাথে লাগানো একটি স্থান। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে নতুন উপজেলা গঠনের মূল কারণ হল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দূরগড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া হয়। নতুন উপজেলা গঠনের পেছনে প্রধান কারণগুলো হল সেবা প্রাপ্তি সহজতর করা, অর্থাৎ বিশাল আয়তন বা দূরত্বের কারণে উপজেলা সদরে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়।